আমি তো এই জন্যই ভাবলাম দ্রুত ভাইয়ারে বলি। তখন মর্জিনা খালা বললো যে না তুমি কিছু বলবা না ভাইয়ারে, আমি যখন বলতে বলবো তখন বলবা, ঠিক আছে? আমি না করতে বলছি মানে তুমি বলবা না, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। ও যদি তোমাকে জিগায় তখন তুমি বলবা যে আমি বলতে না করছি, ঠিক আছে? মর্জিনা ফুপু তখন বললো আকাই চল আমরা হাসপাতালে যাই, তুই সেদিন ঠিকই বলছিলি, তোর কথাই সত্যি হলো। আব্বা যদি চলে আসে সমস্যা নাই, তোর আব্বার আমি কিছু একটা বুঝাই বলবো। এরপর আমরা হাসপাতালে চলে গেলাম। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে কিছুই বললো না, তারা বললো এটা নাকি তাদের নীতির বাইরে। এরপর আমরা হাসপাতাল থেকে সামনের দিকে হাঁটতে লাগলাম। আমি তখন বললাম কিন্তু আমার লাশের জায়গায় ওই মহিলার লাশটা কিভাবে আসলো? লাশ তো আর একা একা হেঁটে আসতে পারে না, তাই না? বুদ্ধিমানের মতো কথা বলছিস আকাই। সেই কথাই ভাবছি, তোর আম্মার লাশটা তাহলে কই গেল, আর ওই মহিলার লাশটাই তোর আম্মার জায়গায় কিভাবে আসলো? মনে হয় কি তোর আব্বাই কিছু একটা করছে, কারণ ও যে যখন হাসপাতাল থেকে লাশটা নিয়ে আসছে ওর কি একবারও সন্দেহ হয়নি? এতটুকু একটা বাচ্চা ছেলে তুই সন্দেহ করতে পারলি, কিন্তু তোর আব্বার সন্দেহ হলো না, এটা তো মানা যায় না। এটা গল্পের প্রথম পার্ট, এত বড় বড় গল্পগুলো সহজে আপলোড হতে চায় না, যার কারণে আমরা ভেঙে ভেঙে গল্পগুলো আপলোড করি। আগামীকাল কমেন্ট বক্সে গল্পের পরের অংশটি দেওয়া থাকবে, সবাই দেখে নিবেন।